الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم. وقال الله تعالى: وإن تتولوا يستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم. كما قال الله عز وجل: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله تعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به الآخرين، أو كما قال عليه السلام: رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم فقهنا في الدين وعلمنا تأويل. আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে রমাদান মাসের শেষ ইফতার মাহফিলে এবং দিনী মজলিসে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা পুরো মাসব্যাপী বাহাজে নুরাইন ইসলামিক সেন্টারের ব্যবস্থাপনায় আল কোরআনুল কারীম শিক্ষার কোর্স চালু রেখেছিলাম। প্রত্যেক জুমায় আলহামদুলিল্লাহ আমাদের এখানে দার্স হয়েছে, তালিম হয়েছে, মাসিক সেমিনারগুলো হয়েছে এবং গতকাল আমাদের আলহামদুলিল্লাহ হুরমাতুল আকসা কনফারেন্সটাও হয়েছে। আলহামদুলিল্লাহ, এর আগেও একটা কনফারেন্স এখানে হয়েছিল। তো সব কিছু মিলিয়ে এই রমাদানটা আমাদের বেশ ব্যস্ত কেটেছে আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের শুকরিয়া। আজকে জাস্ট অল্প কিছু কথায় আমি শেষ করে দেব, আমাদের হাতে সময় একেবারেই কম। শুধু একটা বিষয় নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে এখন পুরো বিশ্ব মিডিয়ায়, এমনকি আমাদের স্থানীয় মিডিয়াগুলোতে, আঞ্চলিক পেপার পত্রিকা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ায় খুব আলোড়ন সৃষ্টি হয়েছে এবং মাশাআল্লাহ কথাবার্তা হচ্ছে। কথাবার্তা হোক, এটা আমরা চাই, এবং যত বেশি কথাবার্তা হবে, যত বেশি এগুলো নিয়ে আলোচনা হবে, ততই আমাদের জন্য কল্যাণ। তো একটা বিষয়ে আমরা সবাই খুব কনসার্ন যে আমাদের প্যালেস্টাইনের ভাই বোনদের উপর নির্যাতন হচ্ছে, এবং এটা আজকের ঘটনা নয়, আমরা জানি এটা বিগত 100 বছর ধরে এটা হয়ে আসছে। এবং এখনকার যে জেনারেশনটা আমরা দেখি, আপনাদের যে জেনারেশনটা, এটা মাশাআল্লাহ অনেক অনেক বুদ্ধিদীপ্ত একটা প্রজন্ম, যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে অনেক বেশি কনসার্ন, এবং যাদের অনেকেই এমনভাবে দিনের মধ্যে এসেছেন যে দিনকে আপনারা দাঁতের মারি দিয়ে আঁকড়ে ধরে আছেন। আপনাদের চোখের যে ক্ষুধা, চোখের যে পিপাসা, হৃদয়ের যে চাহাত, এগুলো কিন্তু আমরা বুঝি। কিন্তু একটা জায়গায় কি আমাদের মধ্যে একটা কেমন যেন একটা হতাশা, হীনমন্যতা, আক্ষেপ, এগুলো কাজ করছে বলে আমার কাছে মনে হয়। যে আল আকসা ইস্যু নিয়ে মনে হয় আমাদের তেমন কিছু করার নাই। আল আকসা ইস্যু নিয়ে মনে হয় আমাদের খালি দোয়াই করতে হবে, শুধু মনে হয় আমরা পণ্য বয়কট করলেই সমাধান হবে। আবার অনেকেই আমরা এখানে সরাসরি সক্রিয় জিহাদে শরীক হতে চাই হামাসের ভাইদের সাথে, কিন্তু আমরা সেই সুযোগ পাই না। এমনকি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কোনো ত্রাণ সহযোগিতাও পাঠাতে চাই, সেক্ষেত্রেও দেখা যায় আমরা সেই সুযোগটা পাই না। এখানে রাষ্ট্রীয় অনেক মারপ্যাচ থাকে, কাঁটাতারের বেড়ার মধ্য দিয়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে, এবং বৈশ্বিক তাগুতি শক্তির, দাজ্জালীয় শক্তির একটা চাপ, মুসলিমদের মধ্যে অনেকের অভাব, সব কিছু মিলিয়ে একটা হতাশা, একটা আক্ষেপ, একটা খারাপ লাগা, চোখে পানি আসছে কিন্তু আমি কিছু করতে পারছি না, মন চাচ্ছে বাট আমি কিছু করতে পারছি না। আমরা সেজদায় দোয়া করছি কিন্তু আমার হৃদয় ওখানে পড়ে আছে, বাট আমার শরীরটা এখানে আছে। এই যে একটা আমাদের এই প্রজন্মের মধ্যে যে একটা ক্ষুধা বা একটা আক্ষেপের জায়গা, এই জায়গা থেকে আজকে আমি শুধু কয়েকটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। যে হুরমাতুল আকসা, বাইতুল মুকাদ্দাস এর বিজয়, আগামীর বিশ্ব, বর্তমান বিশ্ব, এর অতীত, হিস্ট্রি, এই সব কিছুকে প্রথমত আপনাদেরকে পড়তে হবে। প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হুরমাতুল আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম,
এই আল কুদস বা এই হোলি ল্যান্ড, এর পুরো ইতিহাসটা আপনার জানা থাকতে হবে। এইটা মুসলিম ছাড়া, ইসলাম ছাড়া, আল্লাহর অনুগত বান্দা ছাড়া, সলেহীন মুত্তাকি মুমিন ছাড়া কারো অথরিটি নাই এই জায়গায় থাকার। এই জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে, মুমিনদেরকে, সলেহদেরকে, শাকির তাদেরকে, এবং যারা হকের উপর থাকে, সত্যবাদী, সত্যসেবী, এই মানুষদের জন্য আল্লাহ পাক এই জায়গাটাকে ফিক্স করেছেন। এটা অন্য ধর্মাবলম্বী মানুষদের জায়গা নয়, এটা আমাদের তৃতীয় হারাম। এখানে আমাদের কেবলা ছিল এক সময়, আমরা এখানে 17 মাস এই দিকে নামাজ পড়েছি, তারপরে কেবলাকে পরিবর্তন করা হয়েছে। এটা একটা প্রাচীন হিস্ট্রি আছে, এবং এগুলো আমরা অনেকদিন আলোচনা করেছি। আজকে এগুলো রিপিট করার সময় নেই আমার কাছে, আপনারা ইতিহাসের বইগুলো একটু ঘাঁটবেন। এখানে 2 রাকাত নামাজ পড়লে এখানে 500 রাকাত নামাজের নাকি হয়, এবং 2 রাকাত নামাজ এখানে যে পড়বে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, এমন হাদিসও আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা মেরাজ ওই জায়গা থেকে হয়েছে। ওই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করেছে। তো জায়গাটাকে ওরা যে সাম্প্রদায়িক বানিয়ে ফেললো আর কি, যে এইটা আমাদের জায়গা, এটা আমাদের ল্যান্ড, এখানে মুসলিমদের থাকার কোনো অধিকার নাই, এবং বিগত 100 বছর ধরে আমাদের ভাই বোনদেরকে নির্বিচার হত্যা করা হচ্ছে, শিশুদেরকে হত্যা করা হচ্ছে, বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। যে ভাইরাই প্রতিবাদ করতে গিয়েছে তাকে বিশ্ব মিডিয়ায় সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং যারা তাদের সমর্থনে কথা পর্যন্ত বলেছে তাদেরকেও বিভিন্ন রাষ্ট্র, বিভিন্ন তাগুতি রাষ্ট্র, মুনাফেক রাষ্ট্রগুলো বা মুনাফেক গভর্নমেন্টগুলো, তারা এই ভাইদেরকে জেইলে দিয়েছে বা হত্যা করেছে বা জমিন থেকে সরিয়ে দিয়েছে। তো এই ব্যাপারটা কিন্তু কাকতালীয় ব্যাপার নয় আর কি। এইটার যেমন একটা প্রাচীন হিস্ট্রি আছে, বর্তমান একটা রক্তাক্ত প্রেক্ষাপট আছে, ঠিক তেমনি এর একটা আলোকিত ভবিষ্যৎও আছে। হিস্ট্রিতেও এটা আমাদের ছিল। ইন দ্য মিন টাইম এই বর্তমান সময় এটা একটা রক্তাক্ত অবস্থা আমরা দেখি, এবং আমরা দেখছি আমাদের বাহ্যিক চোখ দিয়ে যে আমাদের ভাইরা মার খাচ্ছে, আমাদের বোনরা মানে সাফার করছে, আমাদের বাচ্চারা এখানে বোমের খোরাক হচ্ছে। আমরা এই সময়টা, এখনকার সময়টাকে এই চোখ দিয়ে দেখি, কিন্তু ইনশাআল্লাহ আজকে থেকে আগামীর যে ভবিষ্যৎগুলো আসবে ওই সময়টা কিন্তু আমাদের। এবং এটার ভবিষ্যৎবাণী এভাবে আসছে যে ওই জায়গায় ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে, যে দাজ্জাল ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে। সে নিজেও হবে ইহুদি যুবক, শক্তিশালী, কোকড়া চুলের, ইহুদিদেরকে নিয়ে সে বিশ্বকে শাসন করবে। তার মানে ইহুদিদের বিশ্বের মধ্যে সুপার পাওয়ার হওয়ার চান্স আছে। এরপরেই তো সে দাজ্জাল ইহুদিদেরকে নিয়ে বিশ্বকে শাসন করতে পারবে। আর বিশ্বকে শাসন করতে গেলে তার বিশ্বের কয়েকটা ডিপার্টমেন্টকে শাসন করতে হবেই, যেমন পলিটিক্স, জিওপলিটিক্স, বিশ্বের ইকোনমি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, এবং মিডিয়া, অস্ত্রশস্ত্র, প্রযুক্তি, এবং বাইরের যে কান্ট্রিগুলো, মিডল ইস্ট অবশ্যই, মিডল ইস্টের বাইরেও যে কান্ট্রিগুলো আছে এগুলোকে তাকে শাসন করতে হবে। বিশ্ব শাসন মানে কি? শুধু কি আমার দেশ শাসন? সারা ওয়ার্ল্ড শাসন করবে সে 40 দিন। প্রথম দিন 1 বছরের সমান, সেকেন্ড ডে 1 মাসের সমান, থার্ড ডে 1 সপ্তাহের সমান, বাকি দিনগুলো আমাদের দিনের মতো। বিশ্বকে শাসন করতে হলে তাকে পুরো বিশ্বকেই নিয়ন্ত্রণ করতে হবে। আর বিশ্বকে নিয়ন্ত্রণ করতে হলে শুধু রাজনৈতিক ক্ষমতাই যথেষ্ট নয়। তার মানে দাজ্জাল এবং তার অনুসারীদের হাতে রাজনৈতিক ক্ষমতাও থাকবে, অর্থনৈতিক ক্ষমতাও থাকবে, সামাজিক ক্ষমতাও থাকবে, সামরিক ক্ষমতাও থাকবে, মিডিয়াও থাকবে, প্রযুক্তিও থাকবে, এবং হয় মানুষ তার দাস হবে, না হলে মানুষ মরবে। তাদের কনসেপ্ট হবে এরকম, হয় আমার দাস হও, নাহলে মরো, তাই না? আর আমাদের কনসেপ্টটা হচ্ছে আমরা শহীদ হব তাও মরবো না, মানে আমরা শহীদ হব তাও দাস হব না, আমরা শহীদ হব তাও দাস হব না, আমরা শহীদ হব কিন্তু দাস হব না। তো কনসেপ্টের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য না? এখন কথা হচ্ছে দাজ্জাল যদি ইহুদিদেরকে নিয়ে বিশ্বকে শাসন করতে চায় তাহলে তাকে অবশ্যই বিশ্বের এই প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করতে হবেই হবে। এখন আমরা আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। জাস্ট বিগত 80 বছরের, 80 বছর একটু কম হয়ে গেল, 1914 থেকে যদি বলি তাহলে ধরেন যে 100 বছর, এই 100 বছরের পৃথিবীর ইতিহাসটাকে যদি আপনারা পর্যালোচনা করেন